জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃষ্ণনগর যে সড়কটি রয়েছে সেই কৃষ্ণনগর সড়কের উপর দিয়ে কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাতে চাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুম এলেই কবর পর্যন্ত পানি থাকে এবং সেই পানি পার হয়েই কৃষ্ণনগর সহ পুইউটা যে দুইটি গ্রাম, সেই দুই গ্রামের হাজার হাজার মানুষ কিন্তু এভাবেই প্রতিদিন আসা যাওয়া করে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এই সড়কটি দিয়ে অন্ততপক্ষে এই এলাকার 10টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই এলাকার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিন আসা যাওয়া করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সড়কটি, এই সড়কটি কিন্তু প্রায় 2 কিলোমিটারের মতো সড়কটি, সেই 2 কিলোমিটার সড়কের কিন্তু একই চিত্র। এবং স্থানীয়রা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এই এলাকার যে স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রতিদিন এই সড়ক দিয়ে আসা যাওয়া করতে পারে না, তারা কিন্তু নৌকায় চড়েই তাদের যে স্কুল কলেজ সেখানে তারা আসা যাওয়া করে। সড়কের কিন্তু এই পরিণতির কারণে এই এলাকার যে কোমলমতি শিশু যারা প্রাইমারি স্কুলের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রতিদিন এভাবেই তাদেরকে নৌকায় করে সড়কে নিয়ে আসা হয়, যেহেতু সড়কটি প্রায় কোমর পর্যন্ত পানি জমে থাকে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সড়কটি অনেক বড় বড় ভাঙ্গলের সৃষ্টি হয়েছে, যে কারণে যে দূর দূরান্ত এই গ্রামের যারা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসেন তাদেরকে কিন্তু সড়ক দিয়ে কোনোভাবেই আসা যাওয়া করা সম্ভব হচ্ছে না তাদের। এই কারণে কিন্তু স্থানীয়রা তাদের যে ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে তাদেরকে কিন্তু এভাবে নৌকায় করে পারাপার করে। সড়কের এই বেহাল চিত্রে কিন্তু এই এলাকার যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এক মহিলা কিন্তু তার যে শিশু সন্তান তাকে নিয়ে কিন্তু স্কুলে যাচ্ছে এবং এই সড়কটির মাঝখানেই যে পানি, সেই পানির মধ্যে কিন্তু একজন যে বয়োবৃদ্ধ মানুষ তিনি কিন্তু এই সড়কটি পারাপার হতে গিয়ে কিন্তু আটকে পড়েছেন। এবং আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাই যে চাচা, কি সমস্যা আপনার এই রাস্তায়? রাস্তা বহুদিন আমরা তো পোলাপান স্কুলে যাইতে পারে না, মহিলারা বাইরে যাইতে পারে না, আত্মীয় কুটুম্ব আইতে পারে না, কত কষ্ট আমাকে আর কোনো শেষ নেই। আপনাদের দাবি কি এখন? এখন দাবি আমাদের এই রাস্তাটা দেওয়ার, কিভাবে দেবেন এত আর আমরা করতে পারবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি হাসাননগর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পড়ি। আমাদের এই রাস্তার জন্য আমরা মাদ্রাসায় এবং স্কুলে যেতে পারি না, কারণ আমাদের এই রাস্তায় যেই পরিমাণে পানি হয় আমরা যাইতে পারি না রাস্তা দিয়ে, কারণ আমাদের রাস্তায় এখন কাদা, পরে আবার বিকালের আসার সময় ভিজে যাই, আমরা আবার ক্লাস করতে হয় আমাদের ভিজে। যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে এই এলাকার যে শিক্ষার্থীরা রয়েছে, কোমলমতি যে শিশুরা, তারা কিন্তু প্রতিদিন এভাবেই যে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মধ্যে দিয়ে যাওয়া আসা করে এবং বিশেষ করে এই সড়কটির যে ভিতরের অংশ সেই দিকটা কিন্তু আরও বেশি পানি, সেখান থেকে কিন্তু এই এলাকার যে জনসাধারণ তারা কিন্তু প্রতিদিন নৌকায় আসা যাওয়া করে। তো দর্শক, আমরা কিন্তু এই সড়কটির যে ভোগান্তি সেটাই কিন্তু জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাত পর্যন্ত যাওয়া লাগে বাংলা বাজার বা কালীগঞ্জ নামা যায় না, কাপড় দোকান ছাড়া নামা যায় না, উড়ন বাড়া পানি রাস্তায় ঠাই পাওয়া যায় না, পাঁচার খাইতেই থেকে যাই ওটা লাগবে যে হলিয়া দাবি দিয়ে খালি রাস্তায় হইলেই আমাকে সমস্যাটা ভালো হয়। রাস্তাটা প্রতিদিন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং আমাদের এলাকার জনগণ এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে। 4 গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ভিজে যায় এবং বাজারে ঘাটে যায়, এখানে মসজিদ আছে, মসজিদে মুসল্লিরা ভিজে করে মসজিদে যাইতে হয়। প্রতিদিন এই আমাদের হালাবস্থা। আমাদের স্থানীয় সরকার এই রাস্তার প্রতি মুড়ি বুরুক্ষণ নেয় না। আমাদের সরকারের কাছে দাবি যাতে আমাদের এই রাস্তাটা সংস্কার করে আমাদের এলাকার জনগণের দুর্ভোগ থেকে আমরা যাতে রেহাই পাই, যাতে রাস্তাটা আমাদের সংস্কার হয়। এই জন্য দর্শক, স্থানীয়রা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার যে 2টি গ্রাম রয়েছে সেই 2 গ্রামের যে কৃষক, তাদের যে কৃষি উৎপাদিত পণ্য সেটি কিন্তু এই সড়ক ব্যবস্থা খারাপ থাকার কারণে তারা কিন্তু প্রতিদিন মাথায় করে তাদের যে উৎপাদিত পণ্য সেটি কিন্তু হাট বাজারে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার একজন কৃষক, তিনি তার ধানের যে বস্তা সেটি কিন্তু তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে আমরা আরও দেখিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার যে সাধারণ মানুষ, যে নারীরা রয়েছেন, তারা কিন্তু এভাবেই সড়কের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কোমর পর্যন্ত পানি, সেই পানি পারাপার হয়েই কিন্তু তারা প্রতিদিন এভাবে আসা যাওয়া করে। দর্শক, এই কিন্তু ছিল আজকের নিয়ামতি ইউনিয়নের যে কৃষ্ণনগর যে সড়ক, সেই সড়কের যে জনভোগান্তি। এবং স্থানীয়রা কিন্তু দাবি জানিয়েছেন যে সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করে দেয়। জিয়াউল হক আকন,
দৈনিক জনকণ্ঠ।